আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। যে বিশ্ব জগতে আমি কার? যদি বিশ্ব জগৎ আমার হয় তাহলে আমি তো একজন আর, নাকি আমি কারো নই? আমার জীবনে পুত্র আছে তাহলে আমিও তো একজনের পুত্র। আমার যদি বন্ধু থাকে তাহলে আমিও তো আর একজনের বন্ধু। এমন একজন ব্যক্তি আছে যে আমার বন্ধু, আমার বাবার বন্ধু, আমার ছেলের বন্ধু, আমার মেয়ের বন্ধু, এই বিশ্ব জগতে সবার বন্ধু। বন্ধু কে গো? যে সমস্ত বন্ধন হইতে মুক্ত করে দিয়ে। বন্ধু কাকে বলে জানেন তো? যে বন্ধন মুক্ত করার মতো যোগ্যতা আছে। এই যে আজকে যারা বন্ধু বন্ধু বলছেন না, রাধে রাধে, বাবা তোমরা একটু বসো, না এদিকে একটু, ওদেরকে একটু চেপে চেপে বসতে দাও। আসো বাবা, তোমরা ভালো ছেলে, বসো, এদিকে বসো, আসো এদিকে আসো। তোমরা ওইভাবে দাঁড়িয়ে থাকলে আমার খুব কষ্ট হয়। যাও বাবা, ওদিকে বসে যাও। আমার বাবারা ভালো, যাও। আজকে সিরাপ প্যান্ট একজনও পরে নেই, ভালো। যেটাও কালকে পড়ছিল সেটা আজকে ভালো হয়ে গেছে। আজকে না না না, ওদের বসতে দিতে হবে, আদর করতে হবে, ওরাই তো আমার ভবিষ্যৎ। আজকে বন্ধুটা একটু শুনে যাও, বন্ধুর সংজ্ঞাটা একটু দিয়ে যাই। বন্ধু তো এইবারে যে কালী পুজো হয়েছে না, রায়বাড়ি কালী পুজো হয়েছে না, কালী পুজোয় কারা কারা আসছিলেন একটু হাত তুলুন তো। একেবারে সত্যি কথা কবেন, এই যে কালী পূজায় উল্লু চুল্লু নাচ হয় নাই? হ্যাঁ, হয় নাই তো? না হইলেও গোপনে কিছু খাওয়া খাই হয়েছে। নাচ ঠিকই হয় নাই, কিন্তু গোপনে কিছু খাওয়া খাই হয়েছে। এই যে গোপনে যে খাওয়া খাই হয়েছে, যে বন্ধু বলে বন্ধু আয় আনছি বিদেশি মাল, এটা কিন্তু বন্ধু নয়। হাসবেন না, আমার কথাটা একটু ভালো করে আগে গ্রহণ করার চেষ্টা করবেন। একটু সরে দাঁড়াও, তোমরা দুজনই সরে বসো, কথা বুঝতে চেষ্টা করবো, এদিক সরো। হ্যাঁ, তাহলে এই যে যেজন বন্ধু কালী পুজো উপলক্ষে মাল খাইয়ে টাল বানিয়ে দেওয়ার জন্য ব্যস্ত আছে, পকেটে গরম টাকা আছে, হ্যাঁ, বাংলাদেশিতে কাজ হবে না, ফ্রান্সেরটা লাগবে, ইটালি, তাই না? ইটালির কথা বলবো না, তাহলে ওরা ভাববে যে আমাদেরই বলছে, কিন্তু ওদের বলছি না। কারণ যেটা আমার কথাটা হচ্ছে ধর্মীয় কথায় কি হয়, পশুত্ব জীবন থেকে মনুষ্যত্ব জীবন হয়, তাহাকে ধর্মীয় কথা বলা হয়। ধর্মের পোশাক পরে যদি, ধর্মের দোহাই দিয়ে যদি সেই পশুত্ব কর্মই করা হয়, তাহা কখনো ধর্ম হতে পারে না, ওটা অধর্ম। ধর্মের নামে কি হয়, এই কথা বলতে হবে। লোক কম হইলেও ভক্ত বেশি আছে। কারণ আজকে আমি লোক কম পাইছি কিন্তু ভক্ত বেশি পেয়েছি। যদি ভক্ত না হতো এই দুর্যোগের মধ্যে এই কজন আসতো না। এজন্য আমি মনে করবো এরা ভক্ত, এরা লোক না, এরা জনসংখ্যা না। এজন্য আমাদের নকুল বাবু বললেন, উল্লুক আর ভাল্লুক মিলে দেশ দুনিয়া ছেয়েছে, মানুষ বেশি বাড়েনি ভাই, জনসংখ্যা বেড়েছে। মানুষের সংখ্যা তো কম, উল্লুক ভাল্লুকের, আমার মতে এই উল্লুক ভাল্লুকের সংখ্যা অনেক আছে। ধর্মের পোশাক পরে আমরা মানুষকে ঠকানো শিখেছি, কিন্তু মানুষকে ঠকাতে গিয়ে নিজেই যে কবে ঠকে বসে আছি এটা আমি কোনোদিন হিসাব করে দেখিনি, যে আমিও ঠকে বসে আছি। তাই যারা বন্ধুর সংজ্ঞাটা একটু দেওয়ার জন্য আজকে বিশেষ করে কিছু সময় আলোচনাটা করব। আমরা যাকে বন্ধু বলি, এর একজনও বন্ধু নয়, বন্ধু যিনি বন্ধনে মুক্ত করতে পারে। প্রাকৃতিক জগতে যে আমার অসময়, আমার দুর্যোগে যে জন সুযোগ এনে দিতে পারে, তিনি হয় বন্ধু। বন্ধু চেনা যায় অসময়।
তাহলে অসময়টাকে পরিত্যাগ করে যিনি আমার সুসময় এনে দিতে পারে তাকে যেমন বন্ধু বলা যায়, আর একজন বন্ধু এই মায়ার বন্ধনকে মুক্ত করে দিয়ে যিনি চিরমুক্ত করে সেই গোলক ধামে নিতে পারে তিনি হচ্ছে এই বিশ্ব বন্ধু, যিনি আমার বন্ধু, বাবার বন্ধু, আমার ছেলের বন্ধু, মেয়ের বন্ধু, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে সবার বন্ধু। তিনি কে? জগৎ বন্ধু, যিনি বিশ্ব জগতের বন্ধু। প্রাকৃতিক জগতে যেমন একটা ছেলে বন্ধুর কাছে মনের কথা খুলে বলে, তদ্রূপ জগৎ বন্ধুর কাছে যেজন মনের কথা বলিতে পারে, যেজন তার প্রাণের কথা বলিতে পারে, সেই জগৎ বন্ধু যদি কারো প্রতি প্রসন্ন হন, জগতের বন্ধু যিনি তিনি যদি কারো প্রতি প্রসন্ন হন, কারো প্রতি যদি সন্তুষ্ট হন, এই প্রাকৃতিক জগতের যাকে আমরা বন্ধু বলে গণ্য করছি, এরকম কোটি কোটি বন্ধু এক জায়গায় করলেও জগৎ বন্ধুর পদনখরের একটা ধূলিকণা সমজ্ঞান নয়। তাই যদি বন্ধুত্ব করতে হয়, তমেব মাতা চ পিতা, তমেব বন্ধুচ্চ সখা, তমেব তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা। পৃথিবীর মাঝে সনাতন ধর্মে ভাগবত সাক্ষ্য করিয়ে দিলেন যে ভগবানের সাথে বন্ধুত্ব করা যায়। এটা ভাগবতে স্পষ্ট ভাবে বর্ণনা করা হয়েছে। কি বলা আছে না, ভগবান কৃষ্ণ কি সুবলের কি বন্ধু হয়নি? শ্রীরামের বন্ধু হয়নি? রাধে রাধে কি হয়েছে? বন্ধু ছিল কি না? কত চমৎকার! পৃথিবীর কোন গ্রন্থে পাবে না, পৃথিবীর কোন ধর্মে এমন আত্মীয়তা পাবে না যে ভগবানের সাথে আত্মীয়তা করা যায়। একমাত্র সনাতন ধর্মে সিদ্ধান্তবাদ করেছে যে ভগবানের সাথে আত্মীয়তা করা যায়, ভগবানের সাথে সম্বন্ধ গঠন করা যায়, ভগবানের সাথে সম্পর্ক গঠন করা যায়। পৃথিবীর অন্য কোনো ধর্মে পাবে না। একমাত্র ধর্ম সেটা হচ্ছে সনাতন ধর্ম, যে ভগবানের সাথে, ঈশ্বরের সাথে কাঁধে চড়ায়, কাঁধে চড়ে করে ক্রিয়ারণ। তুমি কোন বড়লোক, তুমি আমি সম। কি বলেনি? এটা কি আমার লেখা? রাধে রাধে আমার লেখা? কার লেখা? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিপিবদ্ধ করলেন। কোথায়? বৃন্দাবনের লীলাটাকে অবলোকন করে তিনি চৈতন্য চরিতামৃতে স্পষ্ট ভাবে বললেন, হে জগতে জীব, তোমরা জানো না আমার ভগবান শুধু ভক্তের কাঁধে চড়ে না, আমার ভগবান ভক্তকে কাঁধে চড়াতেও পারে। রাধে, ভগবান শুধু কাঁধে চড়ে না, ভগবান তার ভক্তকে কাঁধে চড়াতে পারে এবং চড়ায়। তাহলে কাঁধে চড়ায়? হ্যাঁ চড়ায়। সখ্য প্রেমে অক্ষ হলে, অক্ষ মানে একত্রতা, যদি সখ্য প্রেমে ভগবানের সাথে যদি একত্রতা ঘোষণা করা যায়, ভগবানের মনোভূত হলে, ভগবান প্রসন্ন হলে অবশ্যই ভগবান সেই ভক্তকে কাঁধে চড়িয়ে নেয়। বহম মহম, ভক্তের সমস্ত কিছু তিনি বহন করিয়া থাকে, যদি ভক্ত ভগবানের চরণে দিতে পারে। তাহলে যে কথাটা নিয়ে বন্ধু, প্রাকৃতিক জগতের যে বন্ধু, এগুলো একজনও বন্ধু না, এরা সকলেই
প্রায়জনাই শত্রু, হাতে গোনা লাখে না মিলিলেও 1,00,000-এর মধ্যে একটা প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া বড় কষ্ট। আজকে যারা বাবা তোমরা ছোট ছোট ছেলে মেয়েরা আমি দেখছি ভাগবতে এসেছো, গতকাল আমার একটা পাগল বলছে, আমার সুন্দরানন্দ বলছে, বাবা অন্তত আমি 15 জনকে ডেকেছি যে চলো ভাগবতে যাই। এক বয়স্ক লোক 11টা পর্যন্ত ওখানে চা খাচ্ছে, চায়ের দোকানে আড্ডা মারছে, হাসি ঠাট্টা করছে। আমি বললাম দাদু চলো একটু ভাগবতে যাই, আসলো। ভাগবতে আসার বন্ধু পাবে না, তোমাকেও হরিকথায় নিয়ে যাওয়ার বন্ধু খুঁজে পাবে না, কিন্তু যাতে তোমার জীবন ধ্বংস হবে, যাতে তোমার অধর্ম হবে, যাতে তোমার জীবন নাশ হবে, এ পথে টেনে নেওয়ার মতো বন্ধুর কোনো অভাব থাকবে না। একটা বিড়ি ধরিয়ে দেওয়ার, একটা সিগারেট কিনে দিয়ে তোমাকে নিশাখর করার মতো বন্ধু পাবে, মাতাল করার মতো বন্ধু পাবে, কিন্তু প্রেম সুধা আস্বাদন করানোর জন্য, নাম সুধা আস্বাদন করাবার মতো বন্ধু জগতে খুব কম আছে। নাকি বাবা? কি বন্ধু পাওয়া যায় সব জায়গায়? রাধে রাধে। তাহলে বন্ধুকে ভাগবত সাক্ষ্য দিলেন, সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। তাহলে বন্ধুকে আমি পূর্বেই সংজ্ঞাটা দিয়েছিলাম, বন্ধু সে যিনি আমার বন্ধন মুক্ত করিতে পারে, তাকে তুমি বন্ধু হিসাবে মেনে নিও। একটা জায়গায় গেছো, তোমার একটা ভুলের কারণে ওখানে তোমাকে বেঁধে রেখেছে, কিন্তু তোমাকে যখন ধরেছে না, যাদের সাথে করে নিয়ে গিয়েছিলে না, তারা সকলে পালিয়ে যাবে, তোমাকে ধরে গাছে বেঁধে রাখবে। আর প্রকৃত বন্ধু কি জানো, যে ওর যদি মরণ হয় আমারও হবে, আমি ওকে রেখে যাব না। আমার একটা এপিসোডে একবার সাথী কথাটার সংজ্ঞাটা দিয়েছিলাম, যে সাথীকে, বন্ধু আর সাথী কিন্তু প্রায় এক। সাথী যেমন সদা সর্বক্ষণ, সাথী কথার অর্থ কি, যিনি সাথে থাকেন। আর বন্ধুকে যিনি ভববন্ধনে মুক্ত করবেন। তাহলে ভববন্ধনে মুক্ত করতে হলে, ভববন্ধনে মুক্ত হতে হলে কে পারে গো? কে? আমার আপনার সকলা রমা, আমাদের ভববন্ধনে মুক্ত করে দিতে কে পারে গো? বাবা, মা, আত্মীয়, প্রধানমন্ত্রী, এই এখন বর্তমান তো আবার প্রধান উপদেষ্টা না, এখন তো আবার কি সরকার? অন্তর্বর্তীকালীন সরকার। ও তত্ত্ব অন্তর্বর্তীকালীন। অতটুকু কিছু বুঝি না তো। তাহলে এই প্রধান উপদেশটা যতই উপদেশ দেখ, এটাই সাময়িক সময়ের জন্য, কিন্তু আমার জীবনকে মুক্তি দেওয়ার মতো যোগ্যতা ওই সরকারেরও নেই। আছে? এই বিশ্বের কোন মন্ত্রী মিনিস্টার আমাকে মুক্তি দেওয়ার মতো যোগ্যতা আছে কারো? নেই। তাহলে আমাকে মুক্তি দিতে হলে দুজন ব্যক্তি, এক আমি নিজে, আর হচ্ছে অনাদিরাদি গোবিন্দ রাধে। এক আমি নিজে। আমি নিজে কেমন? আমি নিজেই নিজের আত্মঘাতী, আমি নিজেই নিজের মুক্তিদাতা। আমি যদি নিজেকে না চিনতে পারি, আমি যদি নিজেকে ভগবানের চরণে সমর্পিত চিত্ত না করতে পারি, তাহলে কি আমাকে আমি মুক্তি দিতে পারবো? রাধে। আমাকে যখন সমর্পিত করব, তখন অনার্পিত ধন পাবো। যতদিন পর্যন্ত সমর্পিত না হয়, ততদিন পর্যন্ত অনর্পিত ধন পাওয়া যায় না। আগে সমর্পিত হও, তবে অনার্পিত পাও। কষ্ট হচ্ছে নাকি কথা শোনায়? হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো? একটু আগে রাগ করলাম, রাগ এখন মুছে গেছে তো? হ্যাঁ, রাগ করা চলে কাদের সাথে? ছেলে রাগ করে মা বাবার সাথে, তাই তো?
তা আপনারা তো আমার মা বাবা, এই জন্য একটু আগে রাগ করেছি, এবার কৃপা করে ক্ষমা করে দিয়ে মনে একটু আনন্দ আনুন। রাধে রাধে রাধে। যিনি ভাববন্ধন মুক্ত করবেন তিনি বন্ধু হবেন। তাই বলছি, ওরে দিন থাকিতে দিন বন্ধু রে, আরে আমি দিনে কথা বলে রাখি, দিন থাকিতে দিন বন্ধুরে, হা হা হা, আরে আমি হরে আমার দিনের কথা আমি বলে রাখি, ওরে দিন থাকিতে দিন বন্ধু রে, আরে আমি দিনে কথা বলে রাখি, দিন থাকিতে দিন বন্ধুরে, আরে আমি দিনের কথা, ওরে আমার এই দিনের কথা বলে বলে রাখি, ওরে যেদিন আমার আসিবে দিন, ওরে ফুরাবে দিন রে, ওরে আমায় সেই দিন দিও না ফাঁকি, ওরে আমার আসিবে বলে হরি বল, আমার ফুরাবে দিন, ওরে আমার ফুরাবে দিন রে, ওরে আমায় সেই দিনে দিও না ফাঁকি, ওরে আমায় সেই দিনে দিও না ফাঁকি, ওরে বান্ধব সেই দিনে দিও না ফাঁকি, ওরে আমায় সেই দিনে দিও না ফাঁকি, ওরে যেদিন আমার আসিবে দিন, আমার জীবনের ফুরাবে দিন, আমায় সেই দিনে দিও না ফাঁকি, ওরে আমার আসিবে দিন, ওরে ফুরাবে দিন, আমায় সেই দিনে দিও না ফাঁকি, ওরে দিন থাকিতে দিন বন্ধু রে,
কথা বলে রাখি, দিন থাকিতে দীনবন্ধুরে ওরে আমার দিনের কথা আমি বলে রাখি। সেদিনটা কোন দিন মহাজন বললেন, কোন দিন জানো? ওরে যেদিন যাত্রা করে আমি নামবো পথে, ওরে কেউ যাবে না আমার সাথে, আমার অসময় দেখি আর যাত্রা করে যেদিন যাব পথে রে, গোবিন্দ গৌর হে গোবিন্দ রে, ও গোবিন্দ সেদিন কেউ যাবে না আমার সাথে, আমার অসময়ে দেখে আমার অসময়ে কাউকে খুঁজে পাওয়া যাবে না। ও বন্ধু, এ বিশ্ব জগতে যতজনকে বন্ধু ভেবেছিলাম, বন্ধু ভেবে কতজনকে বক্ষে ঠাই দিয়েছিলাম, কিন্তু জানো গোবিন্দ হে, যেদিন যাত্রা করে আমি নামবো পথে, ওরে কেউ যাবে না আমার সাথে, ওরে আমার অসময় দেখি আর যাত্রা করে আমি যেদিন যাব পথে রে, গৌর হে জয় নিতাই গৌর হরিব, ও গোবিন্দ সেদিন কেউ যাবে না আমার সাথে, আমার অসময়ে দেখে ওরে সেদিন দিন বন্ধু, ওরে হরি 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 বলে রে, সেদিন দিন বন্ধ বন্ধু হরি হরি বলে রে, ওরে আমি সামনে যেন তোমায় দেখি, ওরে আমি সামনে যেন তোমায় দেখি, সেদিন সামনে যেন তোমায় দেখি, সেদিন সামনে যেন তোমায় দেখি, ওরা সেদিন দিন বন্ধ
ওরে সামনে যেন তোমায় দেখি দেখি দিনের কথা আজ বলে রাখি আর দিন থাকিতে দীনবন্ধুরে দীনবন্ধুরে আমি সামনে দিনের কথা ওরে আমার দিনের কথা দিনের কথা আমি বলে রাখি। কি বললেন? এইবার বললেন কোন দিন জানু? এই প্রাকৃতের সমস্ত বন্ধুরা যখন আমাকে ছেড়ে দেবে, সেদিন একটা মিনতি এই বিশ্ব জগতে প্রাকৃতিক জগতের সবাই ফেলে গেলেও তুমি তো দীনবন্ধু, তুমি যেন আমায় সেদিন ফেলে দিও না। সেদিন যেন তোমার চরণে আমাকে রেখো, যেন সেদিন তোমার চরণ ছাড়াই আমায় করো না। দীনবন্ধু আমার সেদিন কি করতে জানো? দীনবন্ধু আমার তুমি সেদিন আমার এই ভববন্ধন মুক্ত করে দিয়ে, তুমি ভববন্ধন মুক্ত করে দিয়ে একটিবার তোমার চরণ প্রান্তে আমাকে রেখো। আমি জানি সবাই আমাকে তুর করে তাড়িয়ে দিলেও তুমি আমাকে তোমার চরণ থেকে বঞ্চিত করবে না। তুমি আমাকে তোমার চরণ থেকে বঞ্চিত করো না। সেই সে পরম বন্ধু, সেই পিতামাতা কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা, এটাকে বলো বন্ধুগণ। জন্ম দিলেই পিতা হওয়া যায় না, গর্ভে ধারণ করলেই মাতা হওয়া যায় না, এক জঠরে জন্মগ্রহণ করিলেও ভাই হয় না, একই পাড়ায় থাকিলেও বন্ধু হয় না, কর্ণে দীক্ষা দিলেও গুরু হয় না। দীক্ষা দিলেও গুরু নয়। দীক্ষা দিলাম কিন্তু কৃষ্ণ ভজন শিখালেম না, ভগবত ভক্তি অনুশীলনের পথ দেখালেম না। এটা কিন্তু দীক্ষা দিলেও গুরু হয় না। রাধে। এজন্য প্রতিটা জীবে সংশোধন হতে হয়, প্রতিটা জীবের সংশোধন হতে হয়। লঙ্কাপুরীতে জয় নিতাই গৌর হরি বল। কি ব্যাপার কি? একবার ছাউন আলাদা আলাদা হয়ে যাচ্ছে কেন? বক্স মনে দুটো মনিটরে পায় না, একটা ছেড়ে দেয় আর একটা পায়। মনিটরটা দাও। জয় নিতাই, জয় শ্রী রাধে শ্যাম, জয় শ্রী রাধে। আসে নাই? জয় নিতাই। হ্যাঁ এইবার আসছে। জয় শ্রী রাধে। লঙ্কায় রাম আর রাবণের যুদ্ধ। রাম আর রাবণের যুদ্ধ। রাবণকে পরাভূত